আজ উড়ন্ত হরিণ, ঝিনুক ও বকবক কবুতরের কাণ্ড নিয়ে গল্প শোনাব। চলো তাহলে শুরু করি। সুন্দরবনের একধারের ঘন সবুজ জঙ্গলে বাস করত এক হরিণ, নাম তার ঝিনুক। ঝিনুক দেখতে ভারী সুন্দর, তার গায়ের রং কাঁচা সোনার মতো, আর চোখের দৃষ্টি মায়াবী। কিন্তু তার মাথায় ছিল এক অদ্ভুত পোকা। সে যখনই নদীতে জল খেতে যেত, নিজের প্রতিচ্ছবি দেখে ভাবত, আমার এই সুন্দর লম্বা শিং দুটো আসলে শিং নয়, ওগুলো হলো বিমানের ডানা। সৃষ্টিকর্তা আমাকে ভুল করে মাটিতে পাঠিয়েছেন, আসলে আমি তো আকাশের পাখি। ঝিনুকের বেস্ট ফ্রেন্ড ছিল একটা মোটা-সোটা কবুতর, নাম বকবক। বকবক ছিল বনের মধ্যে বেশ জ্ঞানী, তবে একটু অলস। সে সারাদিন গাছের ডালে বসে ঝিমাত আর বাক বাক কুম করে গান গাইত। বকবক সবসময় ঝিনুককে বোঝাত, দোস্ত, যার যা কাজ তাকে সেটাই মানায়। তুই দৌড়াতে পারিস বাতাসের বেগে, সেটাই তোর শক্তি। কিন্তু কে শোনে কার কথা? একদিন বিকেলে ঝিনুক এসে বকবককে বলল, ওহে বকবক ভাই, একটা সুখবর আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ আমি উড়ব, একদম তোমার মতো। আমি আর মাটির প্রাণী হয়ে থাকতে চাই না। বকবক এক চোখ খুলে হাই তুলে বলল, ওমা, বলে কি, হরিণ আবার ওড়ে নাকি? তোর তো পালক নেই, ডানা নেই, উড়বি কি দিয়ে, ওই ছোট লেজ দিয়ে? ঝিনুক রেগে গিয়ে বলল, তুমি কিচ্ছু বোঝো না, তুমি শুধু হিংসা করছো। আমার এই শিং দুটো দেখেছ, এগুলোই আমার হাড়ের ডানা। তুমি শুধু দেখো আমি কিভাবে বাতাসের বেগে দৌড়ে গতি বাড়িয়ে আকাশে ভেসে যাই। প্লেন যেমন রানওয়েতে দৌড়ে ওড়ে, আমিও তেমন উড়ব। বকবক বুঝল, একে সোজা কথায় বোঝানো যাবে না। সে ভাবল, অভিজ্ঞতা দিয়েই শিখুক। সে বলল, ঠিক আছে পাইলট সাহেব, তুমি দৌড় শুরু করো, আমি বিচারক হিসাবে শিমুল গাছের ডালে গিয়ে বসলাম। ঝিনুক তো মহা খুশিতে রেডি। সে নিজেকে বিশাল এক ফাইটার জেট ভাবতে শুরু করল। সে তার 4 পা টানটান করল, নাক দিয়ে ফোঁস ফোঁস করে বাতাস ছাড়ল। তারপর 1, 2, 3 বলে দিল এক ভোঁ দৌড়। ঝিনুক ভাবল, বিমানের মতো গতি বাড়ালেই সে ভেসে উঠবে। সে চোখ বন্ধ করে ছুটতে লাগল। তার গতি দেখে বনের কাঠ বিড়ালি, বানর আর শালিক পাখিরাও ভয়ে গাছের মগডালে উঠে গেল। সবাই বলাবলি করতে লাগল, ঝিনুক আজ পাগল হলো নাকি? ঝিনুক মনে মনে ভাবছে, আরে, পায়ের নিচে মাটি লাগছে না কেন? বাতাস কানে শোঁ শোঁ করছে। আমি কি উড়ছি? হুররে, আমি নিশ্চয়ই মেঘের দেশে চলে এসেছি। আসলে সে উড়ছিল না। চোখ বন্ধ করে দৌড়াতে দৌড়াতে সে সোজা গিয়ে বনের ধারের এক চাষির কলাল বাগানে ঢুকে পড়েছিল। আর যেই না সে নিজেকে উড়ন্ত হরিণ ভেবে আকাশে ভেসে যাওয়ার জন্য এক বিশাল লাফ দিল, অমনি ধপাস, ঝপাং! ঝিনুক গিয়ে পড়ল এক বিরাট বিচি কলার ছড়ির ওপর। কলার গাছ ভেঙে সে কাদা মাটিতে গড়াগড়ি খেল, আর তার গতির চোটে ওপর থেকে ডজনখানেক পাকা কলা টুপ টাপ করে তার মাথায়, শিঙে আর গায়ে ফেটে পড়তে লাগল। তার সুন্দর সোনালি শরীর এখন কাদা আর পাকা কলায় মাখামাখি। তাকে এখন আর রাজকীয় হরিণ মনে হচ্ছে না, মনে হচ্ছে কলা ভূত। বকবক কবুতর এতক্ষণ হাসতে হাসতে প্রায় গাছ থেকে পড়েই যাচ্ছিল। সে উড়ে এসে ঝিনুকের শিঙে বাসল, তারপর বলল, কি হে পাইলট সাহেব, ল্যান্ডিংটা তো ভালোই হলো, কিন্তু রানওয়েতে এত কলা কেন? আর আকাশটা কি আজ একটু বেশিই নরম মনে হলো? ঝিনুক কলার খোসা মাথা থেকে সরিয়ে চোখের পাতা পিটপিট করে তাকালো। তার সারা গায়ে ব্যথা। সে করুণ মুখে বলল, আসলে বুঝলে বকবক, আকাশে ওড়াটা খুব একটা কঠিন না, কিন্তু এই ব্রেক কষা আর ল্যান্ডিং করাটাই যা একটু ঝামেলার। তাছাড়া আমার হাড়ের ডানা মনে হয় কাজ করেনি। বকবক তখন হাসি থামিয়ে একটু গম্ভীর হয়ে বলল, শোন ঝিনুক, মজা তো অনেক হলো, এবার আসল কথাটা বলি। সৃষ্টিকর্তা তোমাকে ডানা দেননি, কিন্তু তোমাকে দিয়েছেন শক্তিশালী 4টা পা। তুমি যখন দৌড়াও তখন তোমাকে বাতাসের চেয়েও দ্রুত মনে হয়, সেটাই তোমার সৌন্দর্য। আমি আকাশে উঠতে পারি, কিন্তু তোমার মতো শক্তি আমার নেই। তুমি যদি হরিণ না হয়ে জোর করে পাখি হতে চাও, তবে সারা জীবন এই কলাভূত হয়েই থাকতে হবে। তার চেয়ে বরং বনের সেরা দৌড়বিদ হওয়াটাই কি ভালো না? ঝিনুক এবার বুঝতে পারল। সে মাথা নেড়ে বলল, তুমি ঠিকই বলেছ বন্ধু, আমি যা তাতেই আমার সেরা হওয়া উচিত। অকারণে অন্যের মতো হতে চাওয়া বোকামি। বকবক হেসে বলল, বাদ দে মন খারাপ, তুই দৌড়াবে আর আমি তোর শিঙে বসে থাকব, তাহলেই হবে। নিচে হরিণ গাড়ি আর ওপরে আমি প্যাসেঞ্জার, আর আমরা দুজনে মিলে বনের সবাইকে তাক লাগিয়ে দেব। সেই থেকে ঝিনুক আর ওড়ার চেষ্টা করে না। সে এখন তার দৌড় নিয়েই গর্বিত।
তবে বনের পশু পাখিরা মাঝে মাঝেই দেখে ঝিনুক বাতাসের বেগে দৌড়াচ্ছে আর তার শিংয়ের ওপর বসে বকবক কবুতর রাজকীয় ভঙ্গিতে কলা হাঁচছে। বন্ধুরা, এমন আরো মজাদার নতুন নতুন ভিডিও পেতে আমাদের SY ড্রিম জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল আই বাটনে ক্লিক করুন।